আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় 7,000 শূন্য পদে। এখানে অবশ্যই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আবেদন করার পূর্বে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনাদের সেখানে যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ করতে হবে। সেই ভিত্তিতে আপনি কোন কোন পদের জন্য যোগ্য রয়েছেন তা নিচে কিন্তু শো হবে। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে গ্রাম পঞ্চায়েতের এই অনলাইন রেজিস্ট্রেশনটি করবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সাইজ কি রয়েছে, ফটো, এবং আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও রয়েছে একটি অপশন উপরেই, এবং নিচে যদি আপনি চলে আসেন নিচে রয়েছে রেজিস্টার নাও। যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন, রেজিস্টার নাও যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, ইমেল আইডি আপনি উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম কি রয়েছে আপনার নামের তা উল্লেখ করে দেবেন, মিডল নেম যদি আপনাদের থাকে তা উল্লেখ করে দেবেন, নাহলে লাস্ট নেমে আপনার পদবি কি রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কি রয়েছে ডকুমেন্টস দেখে দিয়ে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করবেন। জেন্ডার কি রয়েছে তা আপনি এখানে সিলেক্ট করবেন। পাসওয়ার্ড আপনি কি রাখতে চান সেটা উল্লেখ করবেন, সেই পাসওয়ার্ড আপনি এখানে কনফার্ম করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার রয়েছে, যেরকম থাকবে ক্যাপচার করতে সেরকম আপনি এখানে ক্যাপচার করতে উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, তাই এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই এবং লগইনে আপনি ক্লিক করবেন। লগইন পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর লগইন আপনি করে দেবেন। লগইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, আপনাদের রেজিস্টার নাম্বার দেখতে পারবেন, মোবাইল নাম্বার দেখতে পারবেন, ইমেল আইডি আপনি কিন্তু দেখতে পারবেন। এছাড়াও আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এবং আপনাদের ইমেলে কিন্তু ওটিপি আসবে, সেটি আপনি একবার দেখে নেবেন যে রেজিস্ট্রেশন করার সময় আপনাদের ইমেলে ওটিপি আসছে কিনা। যদি আসে সেটাই ভাববেন যে আপনার ইমেল আইডি ঠিকঠাক রয়েছে। এরপর ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের একটা অপশন রয়েছে, এই এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে এবং আপডেট রয়েছে। প্রোফাইলে আমাদের যে সমস্ত ঘর কমপ্লিট করতে হবে, প্রথমত রয়েছে ইমেজ এবং সিগনেচার। ইমেজের সাইজ কি হবে তা এখানে কিন্তু বলা হয়েছে। আপনি কি করবেন, আপলোড যা দেখতেই পাচ্ছেন আপলোডে ক্লিক করে আপনি এবার ফটোটি আপলোড করে দেবেন, এবং সিগনেচার সাইজ কি রয়েছে তা এখানে কিন্তু বলা হয়েছে। অবশ্যই আপনি সিগনেচার কিন্তু কালো কালারের যে কলম রয়েছে কালো কালি দিয়ে কিন্তু করতে হবে সাদা পেজে। যদি আপনি নীল কালার কিংবা অন্য কোনো কালার কালো ব্যতীত ব্যবহার করে দেখেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হতে পারে। এখানে কিন্তু ব্ল্যাক ইঙ্কের কথা বলা হয়েছে, তো আপনি আপনার ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এরপর হচ্ছে কিন্তু জেনারেল ইনফরমেশন, এই যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এই এডিটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম, এটা মিডল নেম, লাস্ট নেম দেখতে পারবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি রয়েছে, ম্যারিড নাকি সিঙ্গেল নাকি উইডো আপনি এবার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। রক্তের গ্রুপ কি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কম্পিউটার লিটারেট এক কথা আপনি কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট আপনার কাছে রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি ইয়েস করে দেবেন। নিচে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর যে সেট সেটি আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কমিউনিকেশনে ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হবে। এরপর যে সোশ্যাল ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন। এখানে এডিট অপশন রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করতে রিলিজিয়ন চলে আসবে, আপনার রিলিজিয়ন কি রয়েছে ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন। তারপর যে সোশ্যাল ক্যাটাগরি আপনার ক্যাটাগরি কি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেটি আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু আইডেন্টিটি কার্ড, এই আইকনে আপনি ক্লিক করবেন। আবার এডিট অপশন আপনি দেখতে পাচ্ছেন, এডিটে আপনি ক্লিক করবেন। আপনি কোন আইডি কার্ড পেতে চান, এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, স্কুল আইডি কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যেটি আপনার রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই আইডি কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন, ডকুমেন্টস নাম্বারটি, তারপর সেটি আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে কিন্তু ফ্যামিলি ইনফরমেশন, এই যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এডিটে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ফাদার্স নেম, গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন, মাদার্স নেম উল্লেখ করে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন, অন্যথায় আপনি স্পাউস নেম ওটি ফাঁকা রাখবেন। তারপর সেটি আপনি ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এডিট দেখতেই পাচ্ছেন, এডিটে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, কান্ট্রি চলে আসবে, স্টেট অটোমেটিক চলে আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, সিটি বা ভিলেজ কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, নিয়ারেস্ট রেল স্টেশন আপনার কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি এখানে লিস্টের মধ্যে না থাকে তো আদার সিলেক্ট করে সেটি আপনি লিখে দেবেন। আপনাদের পোস্টাল কোড কি রয়েছে, পিনকোড তা উল্লেখ করে দেবেন। ব্লক বা আপনাদের কর্পোরেশন অথবা মিউনিসিপালিটি কি রয়েছে তা সিলেক্ট করে দেবেন। এরপর সেটি আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস, এর জন্য আপনি ক্লিক করবেন। এডিট রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে টিক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি আপনি সমস্ত ঘর ফিল হয়ে যাবে। আর যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনি এটা আনটিক রেখে ফিল করে দেবেন। যেহেতু আমাদের সিম রয়েছে সেটা আমি বক্সে রয়েছে, বক্সে টিক দিয়ে দেবো। এরপর নিজে রয়েছে সেট, সেটি আপনি ক্লিক করবেন, আপনি এদিকে আপডেট হয়ে যাবে। এরপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনাদের 8 ক্লাসের যোগ্যতা এখানে উল্লেখ করার দরকার নেই, তা বলা হয়েছে। কিংবা আপনাদের শুধুমাত্র 8 পাস করে থাকেন, মাধ্যমিক পাস করেননি, তাহলে আপনি এখানে আপনার 8 পাস যোগ্যতা উল্লেখ করে দেবেন। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে,
এডিটে আপনি ক্লিক করবেন। এরপর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন, 8 পাস করেছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি উল্লেখ করে দেবেন এবং আপনি কোন সালে পাস করেছেন সেই সালটা উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। গ্রেড কিন্তু আপনার অপশন রয়েছে, আপনি চাইলে আপনার গ্রেড উল্লেখ করতে পারেন অথবা আপনি ছাড়া রাখতে পারেন। এরপর সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন তো এখানে আপনি ক্লিক করবেন, এডিটে আপনি ক্লিক করবেন এবং আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং কোন সালে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটি আপনি উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন মাধ্যমিকে সেই নাম্বারটি আপনি পার্সেন্টেজে উল্লেখ করে দেবেন এবং আপনার গ্রেড কি রয়েছে, যদি আপনি সার্টিফিকেটে থাকেন বি প্লাস নাকি এ প্লাস নাকি আপনি সি প্লাস যদি হয়ে দেখেন সেটি আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার মার্কশিটে গ্রেড না থাকেন তো আপনি এটি ফাঁকা রাখতে পারেন। এরপর সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি ডিপ্লোমা কোনো কোর্স করা থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটিতে ক্লিক করবেন এবং আপনার ডিপ্লোমা কোর্সের যে তথ্য রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। আর যদি আপনি ডিপ্লোমা কোর্স না করে থাকেন তো সেটা আপনি এগুলো ফাঁকা রাখবেন। এখন আপনি যদি এইচএস পাস করা থাকেন সেটি আপনি উল্লেখ করতে পারেন। এডিট দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কোন বোর্ড থেকে এইচএস পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। কত সালে আপনি এইচএস হাইয়ার সেকেন্ডারি পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। যদি আপনি গ্রেড থাকে সার্টিফিকেটের মধ্যে এ নাকি বি নাকি সি সেগুলো আপনি উল্লেখ করে দেবেন। আর না থাকলে আপনি ফাঁকা রাখবেন। তারপর সেটি আপনি ক্লিক করে দেবেন। এরপর রয়েছে ব্যাচেলার ডিগ্রি। যদি আপনি বিএ করে থাকেন তো এই ডিগ্রি অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনি ক্লিক করবেন কোন ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার ডিগ্রি করেছেন এখানে বিএ কোর্স করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনাদের কোর্স কি রয়েছে লিস্টে ক্লিক করতে চলে আসবেন। যদি আপনি বিএ কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ে থাকেন তো উপরে অপশনে আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনি অনার্স না নিয়ে থাকেন তো শুধুমাত্র বিএ রয়েছে এখানে, অথবা আপনি যে কোর্সটি রয়েছে বিবিএ নাকি বিসি অথবা বিকম নাকি আপনাদের বিএ দেখবেন বিএসসি অথবা এলএলবি, আপনি এখানে অ্যাকর্ডিং যে কোর্স আপনাদের রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু ইয়ার অফ পাসিং, কবে আপনি পাস করেছেন এই বিএ কোর্সটি আপনার কমপ্লিট হয়েছে সেই পাসিং ইয়ারটি আপনি উল্লেখ করে দেবেন। এর আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন আপনার সার্টিফিকেট এখানে রয়েছে তো পার্সেন্টেজ আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনার পার্সেন্টেজ। এরপর হচ্ছে সিজিপিএ, অনেকের কিন্তু যাদের এখন সেমিস্টার সিস্টেম তাদের সিজিপিএ রয়েছে, যদি আপনি সিজিপিএ থাকে মার্কশিটের মধ্যে তা উল্লেখ করবেন আর না থাকলে আপনি এটা ফাঁকা রাখবেন। এরপর সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনাদের পিজি কোর্স করা থাকে পোস্ট গ্রাজুয়েট এমএ করে থাকেন তো এই যে দেখতেই পাচ্ছেন এদিকে আপনি ক্লিক করবেন। আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন কোন কোর্স করেছেন সেটি আপনি সিলেক্ট করবেন। এর পাসিং আপনি পাসিং এর কি রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং আপনাদের পার্সেন্টেজ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং আপনি সিজিপিএ যদি থাকে তো উল্লেখ করে দেবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। আর আপনি যদি কোর্স না করে থাকেন তাহলে আপনার অ্যাড করার কোনো দরকার পড়বে না। আমাদের প্রোফাইল কমপ্লিট, এখন আমাদের কিন্তু অ্যাড করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আপনি ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেইলস। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ক্লিক করবেন, এখানে আপনি এটা ইয়েস করে দেবেন। আপনার সার্ভিস ইয়ার্স কতদিন রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। সার্ভিস মান্থ কি রয়েছে কত সেটা আপনি উল্লেখ করে দেবেন। সার্ভিস ডে কতদিন ছিল তা উল্লেখ করে দেবেন। আপনাদের জেলা শনি রেজিস্ট্রেশন নাম্বার কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। যা এক্স সার্ভিসম্যান রয়েছে, আমরা যেহেতু না আমরা এটা এখান থেকে ক্লোজ রয়েছে ক্লোজ আমরা করে দিচ্ছি, অথবা আপনি এটা এখানে নোজে রয়েছে নোতে ক্লিক করে আপনি কিন্তু সেভ করতে পারেন। এরপর হচ্ছে কিন্তু ডিসেবল পার্সন যারা শারীরিক অক্ষম রয়েছেন তো এদিকে আপনি ক্লিক করবেন। এদিকে ক্লিক করবে এটা আপনি এখানে ইয়েস করে দেবেন এবং কোন টাইপের আপনি ডিসেবিলিটি শারীরিক অক্ষম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি না হয়ে থাকেন সেটা আপনি এটা নোজে রয়েছে নো সিলেক্ট করে দেবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। তারপরে যেমন স্পোর্টস পার্সন যারা করে খেলাধুলায় পারদর্শী রয়েছে সেটা তারা এখানে তাদের তথ্য অ্যাড করতে পারেন। যদি আপনি ক্লিক করবেন এটা আপনি এখান থেকে নোজে রয়েছে নোটা আপনি ইয়েস করে দেবেন। কোন এরিয়াতে আপনি খেলেছেন এবং স্পোর্টস টাইপ কি রয়েছে আপনাদের তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আর যদি আপনি না হয়ে থাকেন তাহলে আপনি এই সমস্ত হাজির রয়েছেন এগুলো ফিল আপ করতে কিন্তু হবে না। আমরা যেহেতু না সেটা আমরা এটা কি করবো এখান থেকে নোজে রয়েছে নো আমরা করে দেবো। নো করার পর আপনি সেভ দেখতেই পাচ্ছেন সেটি আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ নো, আপনি কোন কোন ভাষায় পারদর্শী রয়েছেন লিখতে বলতে পড়তে। পাশে রয়েছে অ্যাকশনে ক্লিক করবেন। আপনি বাংলাতে লিখতে পড়তে একদা বলতে পারদর্শী রয়েছেন কিনা অবশ্যই রয়েছে, আমরা এগুলো এখানে ইয়েস করে দেবো। তো আপনি এবার এখন এখানে ভাষাগুলো সিলেক্ট করবেন। এবার সেভে রয়েছে সেভে আপনি ক্লিক করবেন। ইংরেজি দিলে আপনি ইংরেজি সিলেক্ট করবেন, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু, নেপালি হলে নেপালি। তো আপনি সেই ভাষাগুলো সম্বন্ধে লিখতে পড়তে বলতে পারদর্শী কিনা আপনি এখন সিলেক্ট করবেন এবং সেভে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ডিও ইএসসি অথবা লেভেল অথবা আদার্স পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট। যদি আপনি কোর্স করে থাকেন তো এই যে আরেকজন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তারপর প্লাস আইকন রয়েছে প্লাসে ক্লিক করবেন। আপনাদের সার্টিফিকেট কি রয়েছে সার্টিফিকেট টাইপ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার সংস্থার নাম কি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটা আপনি উল্লেখ করবেন। আর নাহলে আপনি এটা ক্লোজে রয়েছে ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। আমরা যেহেতু করিনি সেটা আমরা এটা এখানে করবো না। আমাদের কিন্তু দুটো ধাপ রয়েছে তা কিন্তু কমপ্লিট। এখন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তৃতীয় ধাপ আপলোডে আপনি ক্লিক করবেন। আপনি যে সমস্ত তথ্য উল্লেখ করেছেন সেই ভিত্তিতে আপনি ডকুমেন্টের কিন্তু লিস্ট চলে আসবে। এখানে আপনি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। পাশে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকশন বাটন রয়েছে এবং তার সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন কোন সার্টিফিকেট আপলোড করতে হবে তা বলা হয়েছে।
আপনি যা যা তথ্য উল্লেখ করেছেন সেই অ্যাকর্ডিং এখানে লিস্ট চলে আসবে। আসলে আপনি ক্লিক করবেন, এরপর দেখতেই পাচ্ছেন পিন আইকন রয়েছে। এই পিন আইকনে ক্লিক করার পর আপনি ডকুমেন্টস সিলেক্ট করবেন, এরপর আপলোডে আপনি ক্লিক করে দেবেন। আপনার যখন ডকুমেন্টস আপলোড হয়ে যাবে আপনি দেখতেই পাবেন এখানে কিন্তু ভিউ এবং ডাউনলোড নামে দুটো অপশন চলে আসবে। তো আপনি ভিউ ক্লিক করে আপনার ডকুমেন্টস ভিউ করতে পারেন, অথবা ডাউনলোড ক্লিক করে আপনি দেখে নেবেন যে সঠিক ডকুমেন্টস আপনি আপলোড হয়েছে কিনা। তো আপনি আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দেবেন 200 কেবি থেকে 2 MB এর মধ্যে, জিপিজি অথবা পিডিএফ ফরম্যাটে। আমাদের কাজ কিন্তু শেষ। এই পর্যন্ত আপনাদের এখানে অ্যাপ্লাই করতে বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তার নিচে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু কোন পদের জন্য আপনি যোগ্য রয়েছেন তা চলে আসবে। এরপর আপনাদের কিন্তু আবেদন করতে হবে। ইতিমধ্যে শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আপনি রেজিস্ট্রেশন করে নিন। যখন অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে পদের নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আমি আপনাদের জানিয়ে